আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট হুইলস ইউটিউব চ্যানেল। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আমার কোনো বাইক না বা আমার কোনো বাইক রিলেটেড না, এটা আমার এক ছোটো ভাইয়ের বাইক। তো এই বাইকটা হইলো আপনার, প্রথম থেকেই বলি, এটা ইন্ডিয়ান BS6 একটা বাইক। তো মানে মডিফিকেশনের প্রতি অনেক ক্রেজি আর কি। তো ওর বাইকটা মডিফিকেশন করছে, তারপর আমার দেখে ভালো লাগছে। আমি বলছি যে একদিন বাইকটা দাও, ভিডিও করি, তারপর দেখাই আমার অডিয়েন্সদের। কারণ আমার চ্যানেলে ম্যাক্সিমাম অডিয়েন্সই আমি দেখছি মানে মডিফিকেশনটা বেশি লাইক করে। তো চিন্তা করলাম, আর তাছাড়া ইন্ডিয়ান বাইকে এত টাকার মোড বা এত কিছু মডিফিকেশন করতে আমি এর আগে কোনো সময় দেখি নাই। দ্যাটস ওয়াই আর কি আপনাদের দেখানোর জন্য আনছি আর কি। তো বাইকটার কালার ছিল মেবি ব্ল্যাক, ওই যে ডার্ক নাইট যে কালারটা থাকে ওই কালারটা। তারপরও অনেক কিছুই মডিফিকেশন করছে, কালার চেঞ্জ করছে, সব কিছুই করছে। তো আপনাদের ইন ডিটেলসে আগে বাইকটার চারো সাইড ঘুরে একটু দেখাইতেছি। কালার শেডটা আর্মি কালার টাইপের, আর্মি ডিপ বা অলিভ কালার বলতে পারেন। তো এই কালার ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে, ম্যাট ফিনিশিং, সাথে রিমের যেই হোয়াইট কম্বোটা, এটা হোয়াইট কালার ভালো মানাইছে। তো বাইকে কি লাগাইছে, তো এগুলো তো আসলে সব কিছুর প্রাইস জানি না। তারপর ওরে আমি বলছি যে তুমি আমার প্রাইসিংগুলো একটু দিও ডিটেলসে, তো আমি যাতে আমার যে অডিয়েন্স আছে তাদের বলতে সুবিধা হয়। আর ওর বাইকটার মানে বাইকের যত আফটার মার্কেট পার্টস লাগানো হয়েছে এর ভিতরে সব থেকে এক্সপেন্সিভ জিনিস হলো এটা যারা এক্সজস্ট লাভার বাংলাদেশে, তারা এটার জন্য কতটুকু ক্রেজি বা কতটুকু পছন্দ করেন এই জিনিসটা, এটা তারাই জানেন। তো প্রথম থেকেই শুরু করি, মানে এক্সজস্ট থেকেই শুরু করি, লিস্ট টাইম বাইর করি, নয়তো আমি আবার গোলায় যাবো। তো না, প্রথম যেই লিস্ট দিছে হয় ওই অনুযায়ী শুরু করি। প্রথম ওই দিছে KYB-র আপস অ্যান্ড ডাউনটা। এটা আসলে ইন্ডিয়ানে তো সবাই জানেন যে USD থাকে না, তো USD বসাইছে। এটা হলো B4-এর KYB যে USD আপস অ্যান্ড ডাউন, এটা লাগাইছে। এটা প্লাগ অ্যান্ড প্লে, কিচ্ছু করতে হয় না ওইরকম, তো কোনো মডিফিকেশন নাই, জাস্ট B4-এর সেট আপটা লাগাই দিলেই হয়। তো এটা লাগাইছে দিয়া 38,000 টাকা কমপ্লিট, মেবি 38,000 টাকা। তো KYB সবার আগে লাগাইছে এটা 38,000। তারপর যে হ্যান্ডেল বার লাগাইছে একটা আফটার মার্কেট বিপ্রো, এই বিপ্রো হ্যান্ডেল বার। তো এটার লুকসটা একটু অন্যরকম, হ্যাঁ পজিশনটা অন্যরকম, একটু স্পোর্টি, মানে ফিল পাওয়া যায় আর কি অন্যরকম। তো ওর এই ইয়াটা লাগাইছে 14,000 দিয়া, বিপ্রোর যে ক্রাউনটা, হ্যান্ডেল বার আর কি, ফুল সেট আপ। তারপর ইন্দোনেশিয়ান এই লক সেটটা লাগাইছে, এখানে ইন্ডিয়ানের লক সেট তো অন্যরকম, ইন্দোনেশিয়ারটা অন্যরকম, তো আপনারা জানেনই। তো এই লক সেট লাগাইছে হয় 8,500 দিয়া, 8,500 লক সেট। তারপর ডোমিনো কুইক থ্রোটল লাগাইছে, এটা লাগাইছে 6,000 দিয়া, ডোমিনো কুইক থ্রোটল। তারপর কেবল সহ মেবি 12,000 টাকা সেট আপ পড়ছে। ডোমিনো কুইক থ্রোটল আর কেবল 12,000, টোটাল 12,000। তারপর এই ভাইজারটা লাগাইছে ইন্দোনেশিয়ান, এটা 2,200। এটা সুন্দর লাগে, এটা আসলে লিন হয়ে চালাইলো, এটা দিয়ে খুব ক্লিয়ার দেখা যায়, তো এটা সুন্দরই লাগে। তারপর লাগাইছে ওই এই লুকিং গ্লাসের ক্লাম, এটাও কাস্টম মেড করছে 500 টাকা। তো এটাও সুন্দর হয়েছে, কারণ ওর রিম হোয়াইট, সাইডে যে আরেকটা স্টিকার এটা হোয়াইট, তো এই যে এটার লেখাটা হোয়াইট, ম্যাচিংটা খুব সুন্দর হয়েছে। তারপর ডিআরএলের মেবি মাল্টি কালার, অনেকগুলো কালার হয় রিমোটের মাধ্যমে আর কি, কালারগুলো চেঞ্জ করে। তো এই ডিআরএল লাগাইছে 8,500 দিয়ে। এটা কপিও আছে, মানে চাইনিজগুলো, ওগুলার প্রাইস কম, যেগুলো এক কালার, বাট এটা অনেক কালার হয়, আর যে সময় যে কালার মন চায় ওই কালার দিয়ে ইউজ করা যায়। তো এটা লাগাইছে 8,500। তো তারপর লাগাইছে ট্যাঙ্ক কভার, এই যে ট্যাঙ্ক R1-এর ট্যাঙ্ক কভার, কারণ B3 ট্যাঙ্ক এরকম থাকে না, এটা আফটার মার্কেটের একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক কভার লাগাইছে 5,000 দিয়া। তো এই গেল ট্যাঙ্ক। তারপর এয়ার ফিল্টার লাগাইছে, কারণ এক্সজস্ট লাগাইলে আপনার
ফ্রি ফ্লো একটা এয়ার ফিল্টার প্রয়োজন হয় প্রপার পারফরমেন্স বা ফ্লো পাইতে। তো এটা লাগাইছে হারিকেন এয়ার ফিল্টার 4,500। তো এয়ার ফিল্টার গেল, যাওয়ার পর RCBর S2, তারপর 2টা হোস পাইপ। তো এটা লাগাইছে আপনার S2 লাগাইছে দিয়া 5,000। তারপর হোস পাইপ 2টা 3,000। তো হোস পাইপের প্রাইস তো সবাই জানে। আর RCBর আর আমি বলছি অবশ্য যে 17 mm লাগাইতে, আর মেবি এটা 14 mm, 17 mm বাইট ভালো হয়। তো তারপর CND ডিক্স 8,000, ক্লাম 1500, মেবি এক্সট্রা একটা ক্লাম বানাইতে হয়েছে এটা লাগানোর জন্য। কারণ এই ডিক্স যে ক্লাম থাকে মানে B4 বা B3 যে ক্লাম, ওটার সাথে প্লাগ অ্যান্ড প্লে না, ইন্ডিয়ানের সাথে যেটা AVS মডেল এটার সাথে প্লাগ অ্যান্ড প্লে না, তো এই জন্য বানাইতে হয়েছে। তারপর নিশিনের যেই মানে ফার্স্ট কপির ক্যালিপার, এটা লাগাইছে 9,000, 9,000, আর ক্লাম 4,000 এই ক্যালিপার লাগানোর জন্য। তো এই গেল ব্রেকিং সেট আপ সামনের। তারপর আপনার আন্ডার ফিটমেন্ট ক্যালিপার, এই যে পিছনের যে নিশিনের ক্যালিপার, এটা নিচে হইল 9,000, না এটা 9,000, 9,000। আর ব্রেকেট নিচে আপনার ব্রেকেট কত 6,500। আর উমা রেসিংয়ের বাইপাস এই যে এটা নিচে কত, উমা রেসিং বাইপাস 1500। তো বাইপাসের সুবিধা আমি জানি না, বাট ব্রেক নিশিনের যেহেতু মাস্টার মানে ফার্স্ট কপি, তো এটার পারফরমেন্স আমি বাইক ওইরকম রাইড করি না, আমি জানি না সঠিক। বাট আমি মানে সবাইরে প্রেফার করবো যে কপি জিনিস না লাগাইলে অরিজিনাল, নয়তো স্টকই বেস্ট। তো এই লাগাইলো। তারপর ওই ফুট রেস্ট, নুয়ের আমার ফেভারিট ফুট রেস্টের, নুয়ের যতগুলো ফুট রেস্টের মডেল আছে এর ভিতরে ফেভারিট এইটাই মনস্টার। তো এটা লাগাইছে হয় 8,000। তারপর লাগাইছে, তারপর আইলো কি এক্সস্ট, এই স্করপিয়নের এক্সস্ট নিচে ওর 67,000। তো এক্সস্টের একটু সাউন্ড আপনাদের শোনাই, যেহেতু ভিডিও করতেছি। ডিভিকেলার লাগানো অবশ্য, বাট তাও সাউন্ড যতটুকু শোনানো পসিবল। কালকে ওনার ডিভিকেলার নাই, ও ডিভিকেলার খুলে নিছে। তো এক্সস্টের আওয়াজ এরকমই বেস্ট, এক্সস্টের এটার যে সাউন্ড এটা বেস্ট। তো তারপর কি এক্সস্ট তো দেখাইলাম। তারপর ফুট রেস্টের এক্সট্রা ক্লাম, মেবি যে এটা এক্সস্টের যে ক্লাম এটা, কারণ নুয়ের এই মডেলটার সাথে এক্সট্রা কোনো ক্লাম আসে না ফুট রেস্টের। এটা 2,000। আর বেলি পেন 2,500। বেলি পেন তো লাগবেই, যেহেতু এত কিছু লাগাইছে, বেলি পেন না হলে বাইকটা ভরা লাগবে না। বেলি পেন 2,500। টায়ার আমার মতে যারা আপনার রোসো 3 বা মেশলিন রোড পাইলট 5 এগুলো না লাগাইতে পারেন, এটা রিপ্লেসমেন্ট মানে গরিবের ওইসব টায়ারের মডেলগুলোর ভিতরে অ্যাপল আলফা H1 বেস্ট। তো এটা 12,500 নিচে, প্রাইস মেবি একটু কমছে। আমি আগে একবার প্রাইস জিগাইছিলাম, ওইটা আমার বেশি লাগছে। আর ইন্ডিয়ানে তো এটা থাকে না, ইন্দোনেশিয়ানের রেয়ার ফুট রেস্ট নিচে 4,500, কারণ ইন্ডিয়ানটা রডের দেখতে ভাল লাগে না, বাজে লাগে। তারপর পেইন্ট কালার নিচে 15,000। কালারটা 15,000 টাকা নিলেও কালারের কোয়ালিটিটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খুব ভালো একটা ফিনিশিং দিছে। তো কালারটা আমার ভালো লাগছে। কতদিন টিকে এটার উপরে আসলে নির্ভর করে আর কি। কালার তো প্রথম সবই ভালো হয়, সব তো আর সবসময় লাস্টিং করে না, এটা হইলো বিষয় যে কতদিন টিকে। তারপর আর কি ওরকম কিছু নাই। নাম্বার প্লেট আছে একটা আফটার মার্কেট, এটা তো 400-500 টাকা লাগে, সবাই জানেন। তো এই বাইকটার আপনারা আইডিয়া করেন তো কয় টাকার মোট করা হয়েছে ইন্ডিয়ান বাইকটা, এতটুকু আনতে লুকস। আরও কিছু কাজ আর বাকি আছে, দেখি আমি বললে ও হয়তো করবে। একটা সুইং অ্যান্ড কভার লাগবে, তো টেল লাইট লাগবে একটা, অনেক কিছুই বাকি আছে। তো এগুলা বলার পর ও করবে আর কি। তো দেখি। তো এই বাইকটা ও আমাকে হিসাব দিল যে ভাই আমি বাইকটা 2,60,000 টাকার মোট করছি। 2,60,000 হয় না কেমন বাইক, এক্সস্টের দামই তো 70, আর বাকি তো কত কিছু আছেই। তো 2,60,000 টাকার ওই মোট করছে এই বাইকে। তো বাইকটা যেহেতু এত টাকার মোট করছে,
একটু বাইকটা চালায় দেখি, দেখি এটার পারফরমেন্স কীরকম, ব্রেক বা আদার্স কী পারফরমেন্স একটু দেখি। অস্থির, থ্রোটল রেসপন্স খুবই ভালো, সব কিছু মিলে বাইকটা চালায় আসলে অন্যরকম একটা ফিল আছে, ফুল স্পোর্টি একটা ফিল। তো ভিডিওটা এই জায়গায় শেষ করি, কারণ ইন ডিটেলস তো আপনাদের দেখানো শেষই। তো ভিডিওটা এই জায়গায় শেষ করি। আর বাইকটার মডিফিকেশন কীরকম হয়েছে আপনারা একটু জানাইবেন, মানে বলবেন কমেন্টসে, বা কোন বিষয়ে জানতে চান, হয়তো মিসিং গেছে ইনফরমেশন আমাকে বললে আমি ওইটা আপনাদের ক্লিয়ার করে দেব। তো ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কন্টেন্টে। আসসালামু আলাইকুম।